না, আমি যতটুকু জানি বিশ্বকাপ টিম তো দিয়ে দিয়েছে, আমি তাই জানি। বাট সেটা তো আসলে আমি মানে এটা নিয়ে আমি চিন্তাও করিনি। আমার মূল ফোকাস যে আমি কিভাবে আমি প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি। আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ। আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে। আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইম্প্যাক্ট রাখার। সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই। এখানে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন। বাট আমার কাজ রেগুলার পারফর্ম করা, যেটা আমি করার চেষ্টা করছি। আপনি যখন আউট হলেন, আউট হওয়ার পরে একটু ফার্স্ট দেখা যাচ্ছে আপনি তোমার হাতে দাঁড়াচ্ছেন, সেটা কি স্লোয়ারটা পিক করে আপনি শেষ পর্যন্ত মারতে পারেন, টাইমিং একটু গড়বড় হয়েছে সেই কারণে, নাকি শেষ করে আসতে পারলেন না শেষ পর্যন্ত এই কারণে? দুইটাই কারণ। আমি যেটা প্ল্যান করেছিলাম যে খেলাটা শেষ করব, ওইটা একটা আলটিমেট গোল ছিল। আর ওই বলটা আমার শটটা আমি যেভাবে খেলতে চেয়েছিলাম ওইভাবে আসলে এক্সিকিউট হয়নি, আর এত দূরে চলে যাবে এটাও আশা করিনি। সো এই কারণে একটু আপসেট বলবো না, মানে শেষ করে ভালো লাগতো আর কি। সো এই এই আর কি কারণ ছিল। প্র্যাকটিস ম্যাচে দেখছিলাম যে নাহিদের সঙ্গে আপনার একটা প্রতিযোগিতা চলছে। আজকে যখন নাহিদ বোলিং আসলো, আপনি চার্জ করা শুরু করলেন, এখানেও কি একটা নাহিদের সঙ্গে প্রতিযোগিতা চলছিল? না ভাই, আমি সবাইকে চার্জ করার চেষ্টা করছি আজকে, পার্টিকুলার কোনো বোলারকে না। কারণ রানটাই এমন ছিল যে শুরু থেকে একটু কিভাবে রানটা আগায় নেওয়া যায় এই পরিকল্পনাটা ছিল, স্পেশালি পাওয়ার প্লেতে। সো কোনো পার্টিকুলার বলো না, অবশ্যই মাঝখানে আমরা ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছি, কোন সময় কাকে একটু রেসপেক্ট দিতে হবে ওটা তো মাথায় ছিল। বাট শুরু থেকে প্ল্যান ছিল যে যত পজিটিভ ব্যাটিং আমরা করতে পারি। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই টুর্নামেন্টেরও আগে, বেশ কিছুদিন আগে, যে এই টুর্নামেন্ট দিয়ে আপনি আবার বিশ্বকাপের যে প্রেশারটা তৈরি করা এবং এখানে বিশ্বকাপে ফেরার একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন, এবং সেই জায়গায় আপনি পৌঁছাতে পেরেছেন কিনা? আপনার দুটো ভালো ইনিংস দেখেছি, আরো একটা ভালো ইনিংস দেখেছি যেগুলি হয়তো আরো বড় হতে পারতো। এই মুহূর্তে কি মনে হয় যে আপনার পুরো প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছেন, বিশ্বকাপ দলে ফেরার মতো অবস্থাটা করছে? না, আমি যতটুকু জানি বিশ্বকাপ টিম তো দিয়ে দিয়েছে, আমি তাই জানি। বাট সেটা তো আসলে আমি মানে এটা নিয়ে আমি চিন্তাও করিনি। আমার মূল ফোকাস যে আমি কিভাবে আমি প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি। আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ। আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে। আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইম্প্যাক্ট রাখার। সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই। এখানে কোচ, ক্যাপ্টেন, সিলেক্টররা যেটা টিমের জন্য ভালো মনে করেছেন সেটাই আসলে করেছেন। বাট আমার কাজ রেগুলার পারফর্ম করা, যেটা আমি করার চেষ্টা করছি। যদি আপনি টি-টোয়েন্টির ক্যাপ্টেন হতেন, আমাদের বর্তমান বিপিএলটা যদি আমরা চিন্তা করি, যারা টপ অর্ডার সবাই অফ ফর্মে, আপনি যেভাবে খেলছেন, আপনি যদি ক্যাপ্টেন হতেন, অন্য প্লেয়ার যদি এভাবে খেলতো, আপনি কি তাকে বিশ্বকাপের দল আরেকবার রেকর্ড কনসিডার করতেন কিনা, যেহেতু 31 তারিখ পর্যন্ত একটা সময় আছে? প্রথমত আমি তো ক্যাপ্টেন না, এটা চিন্তা করার কোনো ওয়ে নাই। আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এই যে 8টা-10টা ইনিংস হবে হয়তো, আমি যদি ওভাবে ধরি যারা রান করছেন না, এটা হতে পারে। টি-20তে আসলে ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক। দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে। সো যারা রান করছে না তাদের উপরে ওই বিশ্বাসটা আমার মনে হয় যে যারা টিম ম্যানেজমেন্টে আছেন তারা রেখেছেন। এবং আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে, কারণ টি-20তে ফেলিয়ার আসবে। সো বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো। এবং আপনি যদি আগের সিরিজগুলো, ইন্টারন্যাশনাল বায়োল্যাটারাল সিরিজ যারা ওনারা খেলেছেন তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং বেশ কয়েকটা সিরিজও জিতেছেন। সো ওই কনফিডেন্সটা কিন্তু থেকেই যাবে। সো এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে। ম্যাচে ফিরি, মানে আপনাদের বোলিং এর সময় লাস্ট ওভারটাতে তৌহিদ যদি একটা মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ছিল, সেই মাইলস্টোনটা নিশ্চয়ই আপনারা হয়তো করতে দিতে চান, মানে আপনাদের তখন ভাবনাটা কি ছিল? ওইটা কি আপনাদেরকে মোমেন্টামটা একটু ফেভার করেছে, যে একটা মাইলস্টোন হলে একটা মোমেন্টাম থাকে একটা টিমের? না, দারুণ ব্যাটিং করেছে। আমার মনে হয় ও 100টা ডিজার্ভ করে, সত্যি কথা। ও যেভাবে ব্যাটিং করেছে, উইকেটটা একটু কঠিন ছিল শুরুর দিকে, বাট ও যেভাবে খেলাটা পুরোটা ফিনিশ করেছে এটা অবশ্যই ক্রেডিট দিতে হবে। 100 একটা মাইলস্টোন অবশ্যই অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে সবাই 100 করতে চাই। বাট আমার কাছে মনে হয় যে ইম্প্যাক্টফুল ইনিংসটা খেলেছে এটা আরও বেশি দেখার মতো ছিল আমার কাছে মনে হয়। সো অবশ্যই মোমেন্টাম তো ওরা আসলে শেষের 7 ওভার বা 6 ওভার থেকে ওরা ভালো মোমেন্টামে ব্যাটিং করেছে। সো মোমেন্টাম ওদের ছিল। হ্যাঁ, অবশ্যই হৃদয় 100 করতে পারলে অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই ভালো লাগতো। বাট হ্যাঁ, এগেন অপোনেন্ট আমরা তো চাইবই যেন না হয়। বাট খুব দারুণ ব্যাটিং করেছে। মোহাম্মদ ওয়াসিমকে যে ইনক্লুশন আপনাদের, এটা তো চমৎকার হতেই আসছে যে 3 ম্যাচে 2টা
শাহিজাদা ফারহান যখন চলে গেল, জিসান ছিল, তো আপনাদের আসলে কোন জিনিসটা আসলে করছে? কারণ আপনাদের টিম কম্বিনেশনটা দারুণ ওয়ার্ক করতেছে এবং যখন যে প্লেয়ারটা আসতেছে ক্লিক করতেছে, তো ওইটা ওয়াসিমকে আপনার ইনক্লুশন যেহেতু ডাইরেক্ট সাইনিং করে করছেন, ওইটা একটু জানতে চাচ্ছিলাম যে জিসান থাকা সত্ত্বেও কেন আপনারা ওয়াসিমে গেলেন? প্রথমে বলি জিসান খুবই আনফরচুনেট, খেলতে পারতেছে না। ও আসলে টি-20 ফরম্যাটটা যেরকম খেলে এটা খুবই মানে আমি বলবো যে আমার নিজের কাছেই খারাপ লাগছে, কারণ ওকে ওই সুযোগটা করে দিতে পারছি না। কারণ যেভাবে কষ্ট করছে, যেরকমভাবে ব্যাটিং করছে, খুব ভালো অবস্থানে আছে, বাট এগেন টিম কম্বিনেশনের কারণে আসতে পারতেছে না। বাট আমি বিশ্বাস করি ওর যদি অপরচুনিটি আসেও ভালো করবে। আমাদের ওয়াসিমের ব্যাপারে এই প্ল্যানিংগুলো অনেক আগে থেকেই ছিল যে আসলে ফারহান চলে গেলে কে আসবে, তো আমরা জানতাম এবং ওই ট্রাস্টটা নিয়েই কিন্তু আমরা আসলে সাইনিংটা করেছি। অনেক প্লেয়ার পারফর্ম করবে, অনেকে করবে না, বাট ওই বিশ্বাসটা আমাদের আছে যে যে প্লেয়ারগুলো আমরা সাইন করেছি দলের জন্য ইম্প্যাক্ট রাখবে, যেটা ওয়াসিম খুব ভালোভাবে করতে পেরেছে। ওভারঅল স্কোরের দিকে তাকালে, পার্সোনাল স্কোরের দিকে তাকালে যেটা দেখা যায় ন্যাশনাল সাইডে যে ক্রিকেটারগুলো আছে তারা ধারাবাহিকভাবে যে রান করছে সেরকম না, কিন্তু আপনারা যারা বাইরে আছেন কনসিস্টেন্টলি রান করে যাচ্ছেন, মানে একটা প্রেশার থাকে কিনা যখন স্কোর ঘোষণা হয়ে যায় কিংবা এরকম কি মনে হয় কিংবা থাকে কিনা? আমি ব্যক্তিগতভাবে প্রেশার ফিল করি না, আমি স্কোয়াডে থাকলে বা না থাকলে। ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরটা আসলে আমার পক্ষে বলা মুশকিল। আমার মনে হয় না যে ব্যাটিংয়ের সময় এই জিনিসগুলো কাজ করে, কারণ ব্যাটিংয়ের সময় যারাই আমরা ব্যাটসম্যানরা আছি চিন্তা থাকে কীভাবে দলের হয়ে আমি ভালো করতে পারি। সো আমার মনে হয় না যে বাড়তি প্রেশার নিয়ে কেউ ব্যাটিং করছে, কারণ আমি বিশ্বাস করি আমাদের সিলেক্টর, কোচিং স্টাফ, ক্যাপ্টেন সবাই প্রত্যেকটা প্লেয়ারকে ভালোভাবে ব্যাক করে। সো আমার মনে হয় না এটা বাড়তি কোনো প্রেশার নিয়ে কেউ ব্যাটিং করছে। চুবি রংপুরকে দুইবারই হাওয়া একটা সুপার ওভারে আজকে ডমিনেটিং রাখছে, একটু স্যাটিসফাই কিন্তু দলের জন্য। না, এটাই তো অ্যাজ এ টিম হিসেবে এটাই আমাদের কাজ। আমরা লাস্ট ম্যাচটা ভালো ক্রিকেট খেলিনি, এটাও দেখতে হবে। চিটাগংয়ের সাথে আমরা খুব আমরা ম্যাচটা হেরেছি। সো এখানে আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। সো জিততে পেরেছি, খুবই ভালো। ইটস নট অ্যাবাউট যে রংপুরের সাথে জিতেছি। প্রত্যেকটা দলই এখানে ভালো দল। রংপুর অবশ্যই অনেক বড় দল, ওরা খুব ভালো ক্রিকেট খেলছে এবং আজকের ম্যাচও যদি দেখেন দারুণ ক্রিকেট খেলেছে। সো এই টিমের এগেনস্টে অবশ্যই জিততে পারলে তো কনফিডেন্স দিবেই, বাট ওভার এক্সাইটেড না। এবং আমাদের আরও সামনে ম্যাচ আছে, ম্যাচগুলো আমরা কিভাবে বেটার করতে পারি, আর একটু ইমপ্রুভ করতে পারি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো কনফিডেন্সের জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ, ম্যাচটা জেতার কারণে 2 পয়েন্ট আমাদেরকে কনফিডেন্স দেবে। জিমি ইসলামের কথা একটু জিজ্ঞেস করতে চাই। গতকালকে তিনি বেশ লম্বা একটা সময় কুড়াল দিয়ে বাংলাদেশে এসেছেন এবং তারপরের দিনে আসলে রংপুরের মতো একটা বিগ ম্যাচে তাকে মাঠে নামানো হলো। টিম ম্যানেজমেন্টের তার কাছ থেকে প্রত্যাশাটা কি ছিল? দেখুন যে লাস্ট ওভারটাও তাকে দিয়ে আসলে করানো হয়েছে। প্রত্যাশা তো ভালো ক্রিকেট খেলা, ইম্প্যাক্ট রাখা। আপনি যদি দেখেন খুব ভালো ইম্প্যাক্ট রেখেছে, 2টা দারুণ ক্যাচ ধরেছে এবং আন্ডার প্রেশার বোলিংও করেছে। সো আমার মনে হয় যে জিনিসটা আমরা নিশামের কাছ থেকে আশা করি সেই জিনিসটা ও আজকে খুব ভালোভাবে করতে পেরেছে। সো খুবই খুশি। লাস্ট টু আপনি বলছিলেন যে এভরিওয়ান ইজ ওয়ান ম্যাচ অ্যাওয়ে ফ্রম গেটিং ইনটু দ্য শেপ। তানজিদ তামিমের সঙ্গে আপনার কি কথা হচ্ছে? উনিও একটু আউট অফ ফর্ম আছেন, আপনি যেহেতু ক্যাপ্টেন, উনি আপনার সঙ্গে কোনো আলাদা করে কথা বলছেন কিনা বা মেন্টালি স্টাক হয়ে আছেন কিনা, মানে ওনার অবস্থাটা একটু জানতে চাই। বাংলাদেশের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমার কাছে মনে হয় ইন দিস ফরম্যাট। সো এই 4টা-5টা ইনিংস নিয়ে আসলে ও চিন্তা মানে করার কথা না আমার কাছে, যেটা মনে হয় ও চিন্তা করছে কিভাবে দলের উপর ইম্প্যাক্ট রাখে। আমি যেটা বললাম টি-20তে এরকম 4টা-5টা ইনিংসে ফেল করবে একটা ব্যাটসম্যান, এটা হয়ে আসছে। আর এখন দেখেন যেই উইকেট আমরা খেলতেছি অনেক ইউজড উইকেট, সো একটু কঠিন। আমার মনে হয় যে খুব একটা ইজি না, বাট এগেন ওর সাথে বাড়তি কোনো কথা হচ্ছে না, কারণ এক্সপিরিয়েন্স খেলোয়াড়, ও জানে কিভাবে কামব্যাক করতে হবে এবং আমি বিশ্বাস করি যে ও খুব তাড়াতাড়ি দেখবেন যে ও একাই 2-3টা ম্যাচ জিতাই দিছে আমাদের। আর রংপুরকে পেলেই আপনারা জ্বলে উঠছেন, মানে অল আউট ক্রিকেট খেলছেন এবং জিততে যাচ্ছেন, এটাই তো রহস্য। মানে ওদেরকে নকআউট স্টেজে ট্রাইটা নিয়ে নিচ্ছে না, জিনিসটা এরকম না। আমাদের আজকের 2টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট ছিল। আমি বললাম যে আজকে যদি রংপুর না হয় অন্য কোনো টিম হয়তো আমাদের সেম প্ল্যান, সেম অ্যাটিটিউড, সব কিছু ওরকমই সেমই থাকতো। বাড়তি কোনো কিছু আজকে আমরা করতে চাইনি যে আজকে রংপুর একদম অনেক কিছু করতে হবে। ওরা অনেক ভালো দল, ওই দলকে আমরা ওই রেসপেক্টটা দিয়েছি এবং ওই দলের কি স্ট্রেংথ আছে, কি উইকনেস আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করেই মাঠে এসেছি। সো খুবই খুশি যে আমরা এই প্ল্যানগুলো এক্সিকিউট করতে পেরে ম্যাচটা জিততে পেরেছি। ওকে।